সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ই মার্চ শুরু হবে। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে অধিবেশন আহ্বান করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ই মার্চ সকাল ১১টায় এই অধিবেশন বসবে। এদিন থেকে সংসদের ৫ বছরের মেয়াদ শুরু হবে এবং শেষ হবে ২০৩১ সালের ১১ই মার্চ। খুলনাসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন ৬ জন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে নিয়োগ দিয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জুকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ ৬ জন পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক শিক্ষিকার ভূমিকার শীর্ষক এক আলোচনা সভা গতকাল খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সুস্থ দেশ ও জাতি গড়তে মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ তোজাম্মেল হকের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিটিআই এর সহকারী সুপারিনটেন্ডেন্ট সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি গ্রামের বনসংলগ্ন জনগোষ্ঠীর মধ্যে গতকাল পরিবেশ বান্ধব উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওয়াইল্ড টিমের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। পরিবেশবাদী সংস্থা ওয়াইল্ড টিমের উদ্যোগে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চলতি বছরে ২০০টি উন্নত চুলা বিতরণের পরিকল্পনা রয়েছে এবং আগামী ৫ বছরে ১,০০০ চুলা বিতরণ করা হবে। এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাদশাহ হোটেল সংলগ্ন বিক্রয় কেন্দ্রে গতকাল সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান হিমু প্রধান অতিথি হিসেবে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল সালাম ও উপজেলা আইসিটি কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় ৬০ টাকা লিটার দরে দুধ এবং বড় আকারের ডিম ৩০ টাকা হালি ও ছোট ডিম ২৮ টাকা হালি দরে বিক্রি করা হচ্ছে। মেট্রো রেল প্রকল্পের ৩৯টি প্যাকেজ মোট ১৬৭ মেট্রিক টন স্টিল স্ট্রাকচার সহ মেট্রো রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি রাইট হিল গতকাল মোংলা বন্দরে ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজ থেকে দ্রুত মালামাল খালাস কার্যক্রম চলছে। খালাস শেষে মালামাল সড়ক ও নৌপথে ঢাকার দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে পাঠানো হবে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট ৮৪,০০০ টাকা জরিমানা আদায় করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ অভিযান পরিচালনা করেন। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার রূপসা উপজেলার জাবুসা বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ১২,০০০ টাকা জরিমানা আদায় করেছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক এ অভিযানের নেতৃত্ব দেন। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের গতকালের খেলায় পিরোজপুর জেলা দল ৬ উইকেটে পটুয়াখালী জেলা দলকে পরাজিত করে। পটুয়াখালী জেলা দল প্রথমে ব্যাট করে ৪০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে পিরোজপুর জেলা দল ২৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে মাগুরা জেলা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের গতকালের খেলায় ঝিনাইদহ জেলা দল ২ উইকেটে নড়াইল জেলা দলকে পরাজিত করে। নড়াইল জেলা দল প্রথমে ব্যাট করে ৩৩ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ঝিনাইদহ জেলা দল ২৬ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ইফতার ও সাহারির সময়সূচি। আজ ৬ রমজান।
খুলনা মহানগর এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৫টা ১১ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান, শাহনাজ সুলতান।